পরিমণি মানেই আলোচনা, পরিমণি মানেই সমালোচনা, পরিমণি মানেই নিউজ ভাইরাল হওয়ার টপিক। আর এবার পরিমণি ভাইরাল হয়েছেন অশ্লীলতার অভিযোগে। পরিমণির সাম্প্রতিক সময়ে একটি ওয়েব ফিল্ম রিলিজ হয়েছে, যেটার নাম হচ্ছে পাফ ড্যাডি, এবং সেটাই বন্ধের আইনি নোটিশ দিয়েছে কুমিল্লা থেকে এক আইনজীবী। তিনি বলেছেন এই পাফ ড্যাডিতে যা দেখানো হয়েছে সেটা বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য যথেষ্ট। তিনি বলেছেন একটি সিনেমা রিলিজে এবং একটি সিনেমা সাকসেস হওয়ার পেছনে পাফ ড্যাডির কাছে যাওয়া এবং তার সাথে অবৈধভাবে মেলামেশা করা, এবং এই ওয়েব সিরিজে বিয়েটাকে শুধুমাত্র সন্তান জন্মদানের প্রক্রিয়ার বাইরে কিছু দেখানো হয়নি এবং একটা প্রশ্নবিদ্ধ আচরণ করা হয়েছে। বলা হয়েছে ওটিটি প্ল্যাটফর্মে তেমন কোনো নীতিমালা না থাকার কারণে যে যেভাবে পারছে যে কোনো স্ক্রিপ্টকে নিয়েই সেখানে ওয়েব সিরিজ বানানোর একটা প্রবণতা দেখেছে, এবং এই প্রবণতার মধ্যে সবচেয়ে বেশি চলে আসছে পরকীয়া, সামাজিক অবক্ষয়, দুর্নীতি, ঘুষ, খুন, মার্ডার, এসবই থাকে এই ধরনের ওয়েব সিরিজগুলির গল্প। আর এই গল্পের কারণে সমাজে উঠতি বয়সের তরুণরা যে কোনো মুহূর্তে এই ওয়েব সিরিজগুলি দেখে একটা বিপদগামী হতে পারে। এই বিপদগামিতা বন্ধ করার জন্য পাফ ড্যাডি বন্ধের জন্য নোটিশ জারি করেছেন এক আইনজীবী। তিনি বলেছেন পাফ ড্যাডি দেখে আমাদের সন্তানরা কি শিখবে। পাফ ড্যাডির মতো যেই ওয়েব সিরিজগুলি মার্কেটে আছে, যেমন মাই সেলফ অ্যালেন স্বপন সহ এরকম অসংখ্য কন্টেন্ট আছে যেগুলো 18+ জন্য, 18+ হলেই সেটা আমাদের উপযুক্ত নয়, সেটা তিনি বলতে চেয়েছেন। এবং বলতে চেয়েছেন এই 18+ কন্টেন্ট আমাদের সমাজকে অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে। এই অবক্ষয় থেকে বাঁচতে হলে এই টাইপের কন্টেন্ট থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সামাজিক সমস্যাগুলি চিহ্নিত করে সেগুলিকে নিয়ে আমাদের কন্টেন্ট বানানো উচিত। যদিও পাফ ড্যাডি সহ অন্যান্য যে ওয়েব সিরিজ আছে সেগুলির কাহিনী সমাজ থেকেই নেয়া, এবং এই সমাজ এক ভিন্ন সমাজ এবং এই সমাজের গল্পগুলো এক ভিন্ন। এই যুগে এসে এই টাইপের ঘটনা, প্রাসঙ্গিক ঘটনা নিয়েই যখন ওয়েব সিরিজ করা হচ্ছে, সেটা আবার এক শ্রেণীর লোকের পছন্দ হচ্ছে, আবার এক শ্রেণীর লোকের পছন্দ হচ্ছে না। কেউ বলছে এটা অশ্লীল, কেউ বলছে এটা যুগোপযোগী। আসলে সেটা কি, সেটা কিন্তু আসলে দর্শকরাই ঠিক করবে। যদিও এখানে একজন আইনজীবী তিনি তার চিন্তায়, তার চেতনায় তিনি ভেবে নিয়েছেন যে এই কন্টেন্টটি সমাজে দেখলে সমাজের তরুণ সমাজ বিপথে যাবে, এবং সেই তরুণ সমাজকে বিপদ থেকে ফেরাতে পরিমণির মতো একজন জনপ্রিয় নায়িকা যদি এই ধরনের কন্টেন্ট করে, তাহলে আমাদের সমাজের অন্যান্য ছেলে মেয়েও এইভাবেই নিজেকে বিকশিত করতে চাবে, নিজেকে ভাইরাল করতে চাবে, এবং ভাইরাল করতে যে বিপথে চলে যেতে পারে। সেই কারণেই তিনি পাফ ড্যাডি সহ অন্যান্য যে সমস্ত ওয়েব কন্টেন্টগুলি আছে যেগুলো 18+ বলে চালানো হচ্ছে, সেই কন্টেন্টগুলি তিনি চাচ্ছেন বন্ধ করতে, এবং আইনজীবী হিসাবে তিনি এটা তার দায়িত্ব মনে করছেন। যদিও পরিমণি সহ অন্যান্য বঙ্গবিডির অন্য কাউকে এই বিষয়ে কথা বলতে দেখা যায় না। আইনি নোটিশ পাওয়ার পর বঙ্গবিডি এবং এই কন্টেন্টকে অনলাইনে থাকবে কি থাকবে না সেটা ডিপেন্ড করবে আসলে দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে। আমরা সেই পর্যন্ত অপেক্ষা করব পাফ ড্যাডির মতো কন্টেন্ট আসলেই অনলাইনে থাকবে কি থাকবে।